এই এই জিনিসটা যদি আমাদের না থাকতো, আপনারা ছেলেরা কি আমাদেরকে ভালোবাসতেন? মানে এত কষ্ট কেন করেন এটার জন্য না? একটা সত্যি করে আসো খেলবো, খেলা হবে। হ্যালো ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব। প্রত্যেক শীতে একটা করে বিয়ে করব। হ্যাঁ, খেলা হবে। শীতে করব বিকজ শীতে সুন্দর করে সাজা যায়, গরম লাগে না, মেকআপ গলে না। সো বিয়ের যে মজার ব্যাপারটা, বিয়ের আমেজ যেটা, যে এই তরফ থেকে গিফট আসে, ওই তরফ থেকে আসে, আমি শুধু বিয়েই করব, সংসার করব না, শুধু বিয়েই করে যাব। মানে এটা কোনো বলে কি বান্ধবী সে নাকি প্রতি শীতে একটা করে বিয়ে করবে আর এভাবে সে বিয়ে করতেই থাকবে? বলি বান্ধবী এত বিয়ে করলে নিজেকে সামলাইতে পারবে তো? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল। ছেলে আপনার পছন্দ? আমার ছেলেই পছন্দ না, জিরোর ঘরে জিরো আমাকে দেখবেরই মন চায়। ছেলেদের পছন্দ করে না, তাহলে কি মেয়েদের পছন্দ করে? কেন মেয়ে গেলে পছন্দ করবো কেন? কারণ একটা মেয়ে তো স্বাভাবিকভাবে ছেলেদেরকেই পছন্দ করবে। হ্যাঁ আমিও পছন্দ করি, কিন্তু ওই রকম প্রেম প্রেম পকত পকত ওরকম না। প্রেম 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 বুঝলাম, আমি পকত পকত আমি বুঝি না, এটা আবার কি? ওই তো আপনারা পাবলিক বুঝে নিবেনি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি না বুঝলো পাবলিক ঠিকই বুঝে নেবে পকত পকত কাহাকে বলে। তো বলি বান্ধবী কতজনের সাথে পকত পকত করেছে যদি একটু বলতে আর কি আমাদের। মা ফোন দিছে। হ্যালো মা। হ্যাঁ তুই কই? আমি তো হোস্টেলে নামাজ পড়তাছি। ফোন ধরতে এত দেরি হলো কে? ওই যে সালাম ফিরাইলাম তো এই জন্য। তুমি কই? আমি তোর পেছনে তসবি তেলাওয়াত করতেছি। আসলে প্রেমে পড়লে এমনই হয়, যদি থাকে বাসতলায় তাহলে বলে আসি মার্কেটে। তবে বান্ধবীর শেষ রক্ষা হলো না, সে তার মায়ের কাছে ধরা খেয়েই গেল। কিছু কিছু বেটা মানুষ এত খারাপের খারাপ ভাই, এত লুচ্চা লুচ্চা। ঘরে সুন্দরী বউ রাখা বাইরে আলু ভর্তা খুঁজে, মানে ঘরে যে বিরিয়ানি আসি চায়া দেখে না, খাইয়াও দেখে না। বাইরে আলু ভর্তা দেখছে তেমনি তার ক্রেভিং হয়, আলু ভর্তা টেস্ট করে। আমার মনে হয় অনেক কারণ আছে। যেসব ছেলেরা ঘরে বিরিয়ানি রেখে বাহিরে আলু ভর্তার দিকে নজর দেন, এখনো সময় আছে ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না। আর এই যে বান্ধবী, তুমি কিন্তু সেই লেভেলের বিরিয়ানি খাওয়াবে নাকি? একটু মজা করলাম আর কি। সুদর্শন পুরুষ আমার কাছে আমাদের নবীজিরি তো দেখি নাই, ওনারে সুদর্শন পুরুষ আর সালমান শাহ আর হচ্ছে মিজানুর রহমান আজারি, তারপরে সাকিব খান।